আমরা ফার্স্ট স্টপ নিয়েছি এখানে ওয়াশরুম স্টপ, যেটা কি নাম লাস্ট এক্সিট। আপনারা দেখে একটু অবাক হয়ে যাবেন যে এখানে এত গাছ কী করে, চারিদিকে গাছ। আমরা আমাদের আবুধাবি ট্যুরের ফার্স্ট স্টপেজে দাঁড়িয়ে গেছি। আমরা নেমেছি আমাদের সেকেন্ড স্টপে, সেটা হচ্ছে কর্নিশ বিচে, যে প্রাইভেট বিচগুলো সেখানে। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের থার্ড স্টপেজে, যেটা হচ্ছে হেরিটেজ ভিলেজ। আমরা এখন দাঁড়িয়েছি খালিদিয়া মলে, এখানে লাঞ্চ হবে। আমাদের দুপুরের খাবার চলে এসেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের সামনে। হঠাৎ করে সন্ধে কেন হয়ে গেল, এই প্রশ্নটা নিশ্চয়ই আসতে পারে আপনাদের মনে। বলে দিই, আমাদের একটা ইভেন্টফুল ঘটনা ঘটলো এর মধ্যেই। ওইখান থেকে বেরিয়ে, মানে শেখ জায়েদ মস্ক থেকে বেরিয়ে আমরা বাসে উঠে গেছিলাম, দিয়ে ফিরলাম। দিয়ে আমরা বললাম যে আমাদের মল অফ এমিরেটস স্টেশনটা, মেট্রো স্টেশনটা একটু নামিয়ে দিতে। তা ও বললো যে এক্স্যাক্টলি মেট্রো স্টেশন নামাতে পারবো না, একটা জায়গা নামবো, সেখান থেকে 10 মিনিট হেঁটে যেতে লাগবে। হেঁটে যেতে না, ওই 10 মিনিট লাগবে আর কি। তো আমরা কি করলাম, সেখানে নামলাম, দিয়ে একটা ক্যাব বুক করলাম, দিয়ে মল অফ এমিরেটসের ওখানে গেলাম, বাস স্টপের ওখানে। দিয়ে আমরা তো ভাবছি যে তখন বাজে আপনার 6টা 5-10 হবে। আমরা ভাবছি যে একটা ইয়ে তো গেছে নিশ্চয়ই, বাস তো চলে গেছে হবে একটা। তো তারপরে কি করলাম, দিয়ে দেখছি মেঘদীপা হঠাৎ দেখে বলে যে এই তো 106 দাঁড়িয়ে আছে, 106 বাস নাম্বার ছিল। দিয়ে মানে উঠবো, আমাদের কাছে নলকাট ছিলই, উঠে দেখি নলকাট ট্যাপ করে যে নলকাট চলছে না। হ্যাঁ, ফার্স্টে 2টোই সিট ছিল, বাসে পুরো বাস ভর্তি 2টোই সিট ছিল। তারপরে নলকাট ট্যাপ করলাম, নলকাটে লো ব্যালেন্স। দিয়ে আবার মেঘদীপা ওখানে দাঁড়িয়ে থেকে জাস্ট আমাদের সিটটা ব্লক করলো। হ্যাঁ, বাস আটকে রাখলাম। আমি ছুটে গিয়ে নলকাটটা টপ আপ করে বাসে উঠে আমরা এখন গ্লোবাল ভিলেজের সামনে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এন্ট্রিটা, বিশাল লাইন টিকিটিং কাউন্টারে। আমাদের টিকিট অলরেডি করা আছে, তো দেখি কোথা দিয়ে ঢুকতে হবে, অনলাইন টিকিটে কি কোথায় গিয়ে হবে। এন্টার করে গেলাম গ্লোবাল ভিলেজে আমরা। আর ঢুকতেই এখানে মানে ওই ভিয়েতনামের দানাংয়ের মতো মেঘদীপা বলছিল, তাই পুরো একটা আর্টিফিশিয়াল ভিলেজ বানানো, পুরো বিশাল মেলা। আমরা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব। এখানে বেশি কিছু এক্সপ্লেন করার নেই, তাই আমি এমনি ওয়াক থ্রু দেখিয়ে দেবো আপনাদের। আর দেখি আমরা বিভিন্ন জায়গায় দোকানে ঘুরি, যদি কিছু কিনতে ইচ্ছা করে কিনবো, যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো, এইসবই আর কি। দেখি জায়গাটা এনজয় করি। অবশেষে সব স্টল খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি ইন্ডিয়ার স্টল এদিকে। আর এখানে ইন্ডিয়ান চাট বাজার আছে, বিশাল বড়।
জুবেল ব্রিজ থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন ক্যাবে করেই ফিরে যাচ্ছি, কেন কি বাসটা অনেক দেরিতে আসবে, 1 ঘন্টা পরে। একটা বাস জাস্ট আমাদের সামনে ফুল হয়ে গেলো, তাই ঘুরতে পারলাম। তো যাই হোক, এখন ক্যাবে করে যাচ্ছি। আর ক্যাবের মজাটা হচ্ছে যে আমরা একটা টেসলা মডেল বাইকে উঠেছি, এই ফার্স্ট টাইম আমরা টেসলাতে উঠছি। আমরা ইলেকট্রিক কার বুক করেছিলাম তাতে টেসলায়। তো এখন যাচ্ছি, এতে ভালোই লাগছে, কোনো ডিফারেন্স নেই, একই যেমন আমাদের ওখানকার সুইফট, কিন্তু অনেক স্পিডে যাচ্ছে আর কিছু বুঝতে পারছি না একদম। এখন ফেরত চলে যাচ্ছি হোটেলে। এই যে এই টেসলা করে আমরা এলাম আজকে। আমরা হোটেলে ফিরে গেছি টেসলা করে এইবারে, বেশ ভালোই লাগলো। সব রকম ট্রান্সপোর্টেশন দুবাইতে আমাদের চাপা হয়ে গেল। টেসলা ক্যাব অনেকেই বলে বারবার, আমরা বিভিন্ন ইনস্টাগ্রাম রিলসে বা ইউটিউব ভিডিওতে দেখেছি, তো সেটাও আমাদের চাপা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যান্ড আজকে আমাদের দুবাইতে লাস্ট দিন, আর আজকে আমরা সকাল থেকে একটু রিল্যাক্সড মুডে ছিলাম, কিছুই করিনি সেরম। সকালে উঠে পুলে গেছিলাম, একটু ব্রেকফাস্ট করেছি, দিয়ে একটু রেস্ট নিলাম, দিয়ে এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 12টা, আর আমরা বেরোচ্ছি দুবাই মলের জন্য। আবারও দুবাই মলে গিয়ে কিছু শেষ দিনে শপিং করার ইচ্ছা আছে, তো ওখানে গিয়েই টাইম স্পেন্ড করবো কিছুক্ষণ। আর একটা অ্যাট্রাকশন যেটা আমাদের বাকি আছে সেটা হলো দুবাই ফ্রেম। তা দুবাই ফ্রেমের জন্য আজকে আমাদের টিকিটস করা আছে, তো ওখানেও যাব বিকেলের দিকে। সারাদিনটা দুবাই মলেই স্পেন্ড করব, লাঞ্চ वगैरह করে তারপরে দুবাই ফ্রেমের দিকে চলে যাব। তো এখন যাচ্ছি আবারও মেট্রোতে দুবাই মল অবধি। দুবাই মলে কেনাকাটা করার জন্য কি লাগবে? আমিরি। এখান থেকে আপনারা আমিরি কিনতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন, যে এত বড়টা হচ্ছে নাইকি স্টোর। আমি আরও দেখাচ্ছি, ওই যে ওইখানটা ওরও আগে থেকে শুরু হচ্ছে, পুরোটা হচ্ছে নাইকি স্টোর। এত বড় নাইকি স্টোর আমি কোথাও দেখিনি। অনেকক্ষণ শপিং করার পর এখন আমরা টায়ার্ড হয়ে খেতে এসেছি এখানকার লিটো ক্যাফে ফেমাস ক্যাফে। আর এরা মেঘদিটা অনেকদিন ধরে সাজেস্ট করছিল এখানে খাওয়ার জন্য। এদের নাকি ডেজার্টের মধ্যে মিল্ক কেকটা খুব ফেমাস। যদি আমরা মিল্ক কেক খেতে পারবো কেন জানি না, কেন কি অলরেডি লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। একটা কাচ্চি চিকেন বল, একটা সেসামি চিকেন বল, আর সাথে দিয়ে দিয়েছি কিছু ড্রিঙ্কস লাইক মিল্ক কন্ডিশন আর মিল্ক ফ্যাট আইস। তো এই ক্যাফেটা খুবই সুন্দর। একদম বাইরে ব্যালকনি আছে, সেখান থেকে ফাউন্টেন শো দেখা যাবে। হয়তো ভিতরে এসেছি, আজকে এই ফাউন্টেন শোটা আমাদের দেখা হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা লাঞ্চ করবো। প্রথমে আমাদের ড্রিঙ্ক দিয়েছিল, এটা হলো মেঘদিবার আইস টি, আর এটা হচ্ছে আমার মিন্ট কন্ডিশন। আমাদের লাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে সেসামি চিকেন বোল, আর এটা হচ্ছে কাচ্চি চিকেন বোল। এখন আমরা লাঞ্চ করে দেবো। দুপুর থেকে বিকেল আমরা দুবাই মলে ঘোরাঘুরি করলাম, অনেক শপিং করে নিয়েছি। আর এখন বিকেল হয়ে গেছে, হোটেলে ফিরে আমরা সব শপিং ব্যাগস রেখে দিয়ে আবার বেরিয়ে গেছি দুবাই ফ্রেমের জন্য। এখন ম্যাক্স মেট্রো স্টেশনে নেমে আমরা হেঁটে যাচ্ছি দুবাই ফ্রেমের দিকে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে আমাদের নল কার্ডটা ছিল ওটা ফেরত দিয়ে দিলাম। ওটা ফেরত দেওয়ার জন্য যে রিফান্ড আমাদের যে অ্যামাউন্ট বাকি ছিল, অ্যারাউন্ড 21 টাকা মতো, 21 AED মতো বাকি ছিল, তা সেটা ফেরত হতো। কিন্তু রিফান্ডের জন্য 5 দিরহাম করে ওরা কাটে এক্সট্রা, তো সেটা কেটে নিল, কার্ডগুলো ফেরত নিয়ে নিল। আর বাকি অ্যামাউন্টটা মানে 14 দিরহাম পার কার্ড, সেটা নিয়ে নিলাম। দুবাই ফ্রেমটা হলো আমাদের লাস্ট
ডেস্টিনেশন, দুবাইয়ের লাস্ট অ্যাট্রাকশন বলতে পারেন। দূর থেকেই দেখা যাচ্ছে দুবাই ফ্রেম, বিশাল বড় একটা ফটোগ্রাফিক ফ্রেমের মতো লাগানো আছে। ফ্রেমের মজাটা হচ্ছে ওপরে আপনারা পুরো যেতে পারেন, ওখানে গ্লাস ওয়াক হয়। আর শুনেছি নাকি দু সাইড দিয়ে দুরকম দুবাই দেখা যায়, একদিক দিয়ে পুরো নতুন হাই রাইজ টাওয়ার্স, আর অন্যদিকে যেই ওল্ড দুবাই টাউনটা সেটা। এই হলো দুবাই ফ্রেম, কিন্তু আমাদের সাথে একটা মানে খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে গেছে। আমরা 9 to 9 টাইমিং জানতাম দুবাই ফ্রেমের, তো আমরা এখানে এসে টিকিট কাউন্টারে দেখছি, এরা বলছে যে যেহেতু রমাদান চলছে তাই 7টায় বন্ধ হয়ে যায়, যদি এখনো 7টা বাজেনি, 6:50-এ পৌঁছে গেছিলাম, বাট আনফর্চুনেটলি হলো না। অনেক লোকেই এসছে আমাদের মতো, অনেকজনের সাথেই দেখা হলো, কেউ কাউকে ঢুকতে দিচ্ছে না। তো আনফর্চুনেট ইনসিডেন্ট, কী আর করা যাবে, অনেক উঁচু বিল্ডিংয়ে উঠে নিয়েছি অলরেডি, তো মানে সাচ কোনো ফ্যাসিনেশন ছিল না, বাট ঠিক আছে, এসছি দুবাই, এখানে আসলাম, মানে দেখতে পেলাম জিনিসটা, এটাই অনেক। যাই হোক, তো এখন ফিরে যাব হোটেলে। আমরা এখন পৌঁছে গেছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে, আর আমাদের এখান থেকে ফ্লাইট আছে রাত 2টো এখানকার টাইমে, বাট আমরা অনেক আগেই চলে এসেছি 10টা নাগাদ, তার কারণ আমাদের কয়েকটা কাজ আছে। ফার্স্টলি এমনি নর্মাল ইমিগ্রেশন বগেরা তো আছেই, প্লাস আমাদের এই যে শপিং করেছি সেগুলো ব্যাট রিফান্ড করাতে হবে, তো তার জন্যই আমরা আগে চলে এসেছি। আর দেখি পারলে লাউঞ্জে গিয়ে বসবো, আর দেখি কতক্ষণ লাগে সব কিছু করতে, সেই হিসাবে লাউঞ্জে গিয়ে বসা হবে। উইদিন হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমাদের সব কিছু হয়ে গেলো, ইমিগ্রেশন, সিকিউরিটি চেক ইন, ব্যাগেজ ড্রপ, এভরিথিং, প্লাস ব্যাট রিফান্ড, সব কিছু হয়ে গেছে। এখন আমরা মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি, যেটা এয়ারপোর্টের নিজস্ব মেট্রো, সেটাতে করে চলে যাবো হচ্ছে গেটসের সামনে। ওখানে গিয়ে দেখছি যে লাউঞ্জে যাওয়া যায় কিনা। আমরা এখন চেক ইন করার পরে যেমনটা বললাম, আমরা এখন চলে এসেছি একটা লাউঞ্জে, যেটা প্রিমিয়াম প্লাজা লাউঞ্জ। এখানে দুবাইয়ের যে কনকোর্সটা, সেখানে অনেকগুলো লাউঞ্জ আছে, তার মধ্যে একটা লাউঞ্জে আমরা এসেছি, সেটা হচ্ছে প্রিমিয়াম প্লাজা। আর এখানে আমাদের যেহেতু প্রায়োরিটি পাস আর ড্রিম ফোক্সের কার্ড ছিল, আমার কাছে প্রায়োরিটি পাস আর মেঘদীপের কাছে ড্রিম ফোক্সের কার্ড ছিল, তাই আমাদের 2 ঘন্টার অ্যাক্সেস আছে এই লাউঞ্জে। তো এখানে খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের ড্রিঙ্কস বগেরা সব কিছু ইনক্লুডেড। তো আমরা এখন এখানে বসে 2 ঘন্টা মতো রেস্ট নেবো, কেন কি আমাদের 1টা নাগাদ ফ্লাইট বোর্ডিং। সো এখন 2 ঘন্টা আমরা এখানে বসে রেস্ট নেবো, দিয়ে চলে যাব বোর্ডিংয়ের জন্য। আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, আর প্রায় 1টা বাজে, খুবই ভিড় হয়েছে, প্রচন্ড টায়ার্ড, আর ফ্লাইটে প্রচন্ড ভিড়, কেউ কারো সিটে উঠে পৌঁছতে পারছে না, প্রচন্ড গ্যাস চলছে। দেখা যাক ঠিক টাইমে ছাড়তে পারে কিনা ফ্লাইটটা, তোমাদের জানাবো।